আমার সাথে আছেন রিয়াসাত নাজিম। আমরা কথা বলবো বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের প্রথম টি-20 নিয়ে। বাংলাদেশের যে ব্যাটিং অবস্থা, আমি বাইরে কিছু দর্শকের সাথে কথা বলছিলাম। একজন দর্শক খুব হতাশ হয়ে ক্ষোভে তিনি বলছিলেন যে একেবারে বাংলাদেশকে চুদলিং পং করে দিয়েছে এবং বাংলাদেশে কোনো অধিকার নাই যে এরকম 5 স্টার মানের হোটেলে থাকা, তাদেরকে বস্তিতে রাখা উচিত। এ ধরনের যখন একটা কমেন্ট আসে দর্শক থেকে, আসলে কতটা ক্ষোভ থেকে আসলে আসে? মানে সবচেয়ে বড় ব্যাপার কি যে দর্শকরা কিন্তু বাংলাদেশের ক্রিকেটের প্রাণ। মানে আপনার ক্রাউড আছে বলেই কিন্তু ক্রিকেটের ভ্যালু অবশ্যই। এখন এই ক্রাউড কেন হতাশ? এই ক্রাউডকে তো আপনি হতাশ করেছেন আপনি নিজের পৃষ্ঠপোষকতায়, নিজের দায়িত্ব নিয়ে এটাকে হতাশ করেছেন। কিভাবে? আপনি একটা ম্যাচ খেলবেন, আপনি ম্যাচের 24 ঘন্টা আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবাইকে যে ভিডিও বার্তাটা সার্কুলেট করলো, এটা মিডিয়া কমিটির আমি দোষ দিব না, মিডিয়া কমিটিকে এই কাজটা করতে বলা হয়েছে ক্রিকেট অপারেশনস থেকে এসেছে। ক্রিকেট অপারেশনস এর পারমিশন ছাড়া, ক্রিকেট অপারেশনস এর অথরিটি না নিয়ে গাজী আশরাফ হোসেন লিপু ডেফিনেটলি কথা বলবেন না। এবং ক্যাপ্টেন কি কথা বলেছে সেটার এগেইনস্টে কাউন্টার, মানে বিসিবি প্রযোজিত কাউন্টার খেলা। এবং এটা সিরিজ চলাকালীন সিরিজের প্রথম ম্যাচের যেই সিরিজটা বিশ্বকাপের বাংলাদেশের লাস্ট সিরিজ, বিশ্বকাপের আগে লাস্ট সিরিজ, সেই সিরিজের প্রথম ম্যাচের 24 ঘন্টা আগে এরকম একটা ঘটনা ঘটলো এবং যেখানটায় বিসিবি ইন্ডিকেট করে দিল গাজী আশরাফ হোসেন লিপু যে বক্তব্য দিয়েছে সেটা ক্যাপ্টেনের এগেইনস্টে, বিসিবি সেটাকে অ্যালাউ করেছে। বিসিবি তো ওই বক্তব্যটা না শুনে মিডিয়ায় পাঠায়নি, বিসিবি তো শুনেছে, তাই না? ওই বক্তব্যের মধ্যে তো কোনো ইকো থাকতে পারতো, হলো থাকতে পারতো, সমস্যা থাকতে পারতো, কোনো শব্দের মাঝখানে ক্যাক ক্যাক শব্দ হইতে পারতো, রিচেক তো হয়, আপনি ভিডিওটা বানাবেন রিচেক করবেন না? সো বিসিবি এটা শুনেছে, দায়িত্বশীলেরা এটা শুনেছে এবং শুনে বিসিবিও জানে যে গাজী আশরাফ হোসেন লিপু তার ক্যাপ্টেনের এগেইনস্টে কথা বলছে, ক্যাপ্টেনকে লায়ার প্রমাণ করা, কাইন্ড অফ লায়ার প্রমাণ করা, ভদ্র মানুষটা তো এত সুন্দর করে বলে না, প্রমাণ করার চেষ্টা করবে এবং সেই বক্তব্যটা আমরা মিডিয়াকে দিচ্ছি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড যখন এরকম একটা পক্ষ নিয়ে নেয়, এটা শোনা এবং শুনে সার্কুলেট করা মানে কি? যে লিটনকে লায়ার বলা হচ্ছে, প্রধান নির্বাচক সেটা বলছে, লিটন যেটা বলেছে সেটা ঠিক না, আমি যেটা বলছি এটাই ঠিক। বিসিবি এটা শুনে যখন সার্কুলেট করে তখন বিসিবি একটা পক্ষ নিয়ে নেয় এবং সেই পক্ষটা হচ্ছে কার? গাজী আশরাফ হোসেন লিপু, প্রধান নির্বাচক। কিন্তু সেই দলটার কাছ থেকে আপনি কোনো বিবেচনায়, কোনো বাস্তবতায় আপনি 181 চেজ করে সে যার বিরুদ্ধে খেলুক না কেন জিতে যাবে, ভালো পারফর্ম করবে আশা করতে পারে না। মানে আমরা তো নরমালি কি জানি যে ক্রিকেটারদের জন্য হচ্ছে ক্রিকেট বোর্ড। হ্যাঁ, মানে তাদের বিপক্ষে যাওয়া, একটা জাতীয় দলের বিপক্ষে বোর্ডের অবস্থান, মানে এটা কেন? এটা কি মানে তাদের স্বার্থ কি আসলে? তাহলে ক্রিকেট না অন্য কিছু? বাংলাদেশ ক্রিকেট বোর্ডে 25 ডাইরেক্টরে 15 জনকে আপনি বেসিক কিছু কোয়েশ্চেন করেন যে পাওয়ার প্লেতে সার্কেলের বাইরে কয়জন থাকে, ভিতরে কয়জন থাকে, 15 জন বলতে পারবে। আপনার মনে হয় যে 15 জন বলতে পারবে না? এবং এরপর 25 জনই পারবে, কারণ এই প্রশ্নের উত্তরটা আমরা বলে দিচ্ছি এখন, যে প্রশ্নটা যে কোনো সময় করে ফেলতে পারি আমি বাবু। সো এখন সবাই এটা প্রিপারেশন নিবি, এরে জিজ্ঞেস করে রেডি থাকবে। আমরা অন্য কিছু জিজ্ঞেস করবো, বি রেডি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে, আপনি তো ন্যাশনাল টিম নিয়ে বললেন যে ন্যাশনাল টিমের সাথে গ্যাঞ্জাম করে লাভটা কি? ভাই, বাংলাদেশের সবচেয়ে ভালনারেবল টিম হচ্ছে নারী টিম। সেই টিমের একটার পর একটা ক্রিকেটার যখন যৌন হয়রানির বিভিন্ন বিষয় সামনে আনছে, নিজেরা আনছে, এমন না যে কেউ বলছে যে অমুক জায়গায় শুনেছি, অমুককে বলেছে, তা কিন্তু না, নিজেরা আনছে। আন্ডার 18 একটা মেয়ে, সে একটা ইন্টারভিউতে বিসিবির একজন কর্মকর্তার বিরুদ্ধে ভয়ঙ্কর এলিগেশন এনেছে। সেই মেয়েকে বিসিবি তার বিভাগীয় ম্যানেজারকে দিয়ে গতকাল শাসিয়েছে অকথ্য ভাষায়। সো যারা হচ্ছে এই আন্ডা বাচ্চা, ছোট মানুষদের, ছোট বাচ্চাগুলোর লোট নিতে পারে না, ন্যাশনাল টিম নিয়ে তারা উল্টাপাল্টা করবে, এটা তো খুব স্বাভাবিক কথা বুঝছেন? মানে এটা খুবই স্বাভাবিক। জাতীয় দল, এখানে দেখেন বুলবুল ভাইয়ের এই বিসিবিতে অনেক কিছুই আছে, শুধু ক্রিকেটটা নাই। আপনি সাইফের ব্যাটিং অর্ডার দেখেন, কখনো ওপেনিং এ, কখনো 3-এ, কখনো 4-এ। যখন ভালো খেলছিল তখন আপনি মনে করলেন যে ও যেহেতু ভালো কাজ পারে, ভালো খেলতে পারে, ওকে আমি সবকিছু করাবো। আপনি ভালো আয় করতে পারেন, ভালো বাজার করেন, ঠিক আছে, ভালো ছবি তুলতে পারেন, ফটোজেনিক আপনি। এরপর আপনি কি, যেহেতু আপনি ভালো পারেন, আপনি বাথরুমও পরিষ্কার করবেন, বিছানাও ঝাড়ু দিবেন, আপনি সকালে উঠবেন, বাচ্চাকে স্কুলে নিয়ে যাবেন, নাস্তা করে খাওয়াবেন। বুঝছেন, বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কেউ যদি কোনো কিছু একটা পারে, ওরে দিয়ে সবকিছু করে। তো সাইফ হাসানের অবস্থা হচ্ছে ওরকম, তাকে জি বানিয়ে দেওয়া হয়েছে। এই ছেলেটা এখন পর্যন্ত নট শিওর যে ওয়ার্ল্ড কাপে তার ব্যাটিং পজিশন কোথায় হবে। বাংলাদেশের ব্যাটিং এর সমস্যা কি আজকে নতুন নাকি? অবশ্যই না। বুলবুল ভাই কি নতুন? পৃথিবীতে নতুন আসছেন? এত তার কানেকশন আইসিসি, এসিসি, ওয়ার্ল্ড ক্রিকেট, অস্ট্রেলিয়া সবই তো আছে না? আপনি একজন ভালো ব্যাটিং কোচ খুঁজে পাচ্ছেন না? আপনি একটা ভালো ব্যাটিং, আপনি জানেন আপনার সমস্যা কোথায়, আপনার মাথার চুল পড়ছে শীতকালে, আপনি তেল দিবেন, আপনি জানেন না। শুনলাম যে মোহাম্মদ সালাউদ্দিন নাকি রাগে ক্ষোভে গোসা, এবং এটা কিন্তু মানে ভেরিফাই করেছে কিন্তু বোর্ড প্রেসিডেন্ট যে হ্যাঁ, যে তিনি
রিজাইন দিয়েছে। রিজাইন যদি দিয়ে থাকে, আবার আমরা এখন শুনছি যে না তিনি থাকবেন। হুম। মানে এটা এটা কি ধরনের একটা খেলা চলছে? মানে এটা মানে মানে আমার কথা হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিনের রাগটা কেন? তার যদি রাগ নিজের উপর হয় যে তিনি ডেলিভার করতে পারছেন না, তার আন্ডারে বাংলাদেশ দলের এই বেহাল অবস্থা, তাহলে ছেড়ে দেওয়া উচিত। দেন ইট শুড বি গিভেন আ স্যালিউট, যে ঠিক আছে ভাই তুই Definitely. বুঝতে পারছস। কিন্তু তার রাগ যদি এরকম হয় যে আমি বাংলাদেশ দলের কোচ হিসেবে ব্যর্থ হব, আমাকে কেন ব্যর্থ বলবে, বলা যাবে না। বলা যাবে না, তাহলে ভাই এটা মিরাকল। এখন বুলবুল ভাই আমি জানি না, আমার আসলে কিছু বলার নাই। বুলবুল ভাই আসসালামু আলাইকুম, আমার কিছু বলার নেই। অবশ্যই আসলে আমাদেরও বলার নেই। মানে বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের ব্যাটিং এর যে মানে বিচ্ছিরি অবস্থা আমরা যেটা দেখলাম, যে দর্শক যেটা বললেন যে একেবারে বাংলাদেশের ব্যাটিংটা নাকি চুদলিং পং এর মতো হয়ে গেছে। আসলে আমরা কিন্তু এই বিশ্বকাপের আগ দিয়ে এই পরিস্থিতিটাই দেখতে পাচ্ছি, এবং আমি ভেরি মাচ শিওর যে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে একটা ওই প্রতি ওয়ার্ল্ড কাপে যেরকমটা আমরা দেখি আর কি, হ্যাঁ, যে একটা জঘন্য পারফরমেন্স, এবং পাপন ভাইয়ের মতো বলতেই হয় যে আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ, অলওয়েজ টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। এমনই আমরা কিছু দেখতে পারবো এই ওয়ার্ল্ড কাপে।